এখন আমরা পাথফাইন্ডার প্যানেলে ব্যবহার শিখবো। আমি উইন্ডো থেকে পাথফাইন্ডার প্যানেলটা নিয়ে আসি। পাথফাইন্ডার উইন্ডোতে যাবেন, গিয়ে পিতে প্রেস করবেন, যেখানে থাক ওইটা কি এখানে আপনার এনাবেল হবে। ঠিক আছে, পাথফাইন্ডার প্যানেলে কি কি আছে একটু দেখি। প্রাথমিক অবস্থা আছে ইউনিট, ঠিক আছে। এরপরে কি ফন্ট মাইনাস, ফন্টে যে জিনিসটা থাকবে এটা কি হবে, মাইনাস হবে। ঠিক আছে, আমরা শেপ বিল্ডার টুল দিয়ে যে কাজগুলো করছি আমরা কিন্তু এখানে এসে সেই পাথফাইন্ডার দিয়ে কিন্তু সেই কাজটা করতে পারি। ঠিক আছে, যোগ করতে পারবেন, বিয়োগ করতে পারবেন, ভাগ করতে পারবেন। এটা কি কি যোগ বিয়োগ করবেন বলেন, শেপ। হ্যাঁ, তাহলে আমি এখানে একটা শেপ ক্রিয়েট করে নিই। একটা শেপ, এখানে আর একটা শেপ, দুইটা সিলেক্ট করি, দুইটা কালার আলাদা দিই তাহলে আপনারা বুঝতে পারবেন ভালো। দুইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে প্রথমটা ক্লিক করি। এই আইকনগুলো দেখে আপনার বোঝার কথা, বুঝতে পারছেন? এই যে দুইটা শেপ আমার কি হবে, ইউনিট হয়ে যাবে। এরপরে কি হবে, ফন্টেটা মাইনাস হয়ে যাবে। তো দুইটা সিলেক্ট করে আমি ইউনিটে ক্লিক করে দেখেন দুইটা আমার কি হয়েছে, যোগ হয়ে গেছে। ঠিক আছে, এরপরে কোনটা আছে, দুইটা আমি ইউনিট করে নিলাম। এরপরে আছে আপনার এটার নাম কি, ফন্ট ইন মাইনাস। ক্লিক করি, ফন্ট ইন মাইনাস ক্লিক করলে কি ফন্টে যা কিছু আছে এটা কি আপনার মাইনাস হয়ে যাবে। এই যে মাইনাস হয়ে গেছে। এরপরে এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখান থেকে কি করবো, ডিভাইড করব। ডিভাইড করলে কি হবে, হ্যাঁ হ্যাঁ শেপ বিল্ডার দিয়ে আমরা পারি। ভেরি গুড, হ্যাঁ হ্যাঁ ঠিক। এরপর এখানে আছে ডিভাইড আছে। ঠিক আছে, আমি ডিভাইডে ক্লিক করবো, ডিভাইডে ক্লিক করার পর এটা আনগ্রুপ করতে হবে। ঠিক আছে, পাথফাইন্ডার দিয়ে যদি আপনি ডিভাইড করেন সেক্ষেত্রে আপনার আনগ্রুপ করতে হবে। করলাম, এখন দেখেন একটা একটা একটা। ঠিক আছে, তো আমরা ডিভাইড শিখলাম, ইউনিট শিখলাম, ফন্ট মাইনাস শিখলাম। এরপর এটা কি আছে একটু দেখি। হ্যাঁ দেখাচ্ছে, হ্যাঁ এটা আনগ্রুপ অবস্থা আছে। হ্যাঁ, দুইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডিভাইডে ক্লিক করব, ডিভাইড প্যানেলে। ঠিক আছে, ক্লিক করি। এখন এটা কিন্তু আপনার আনগ্রুপ করতে হবে, গ্রুপ হয়ে গেছে। যখন আপনি ডিভাইড করবেন তখন গ্রুপ হয়ে যাবে। মাউসের রাইট ক্লিক করে আনগ্রুপ, এই একটা এই একটা এই একটা। ঠিক আছে, ওকে। তো এরপরে তা একটু দেখি, এরপরে আর যে দুইটা আছে এই দুইটা একটু দেখি। দুইটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর এইটা কি আছে, ইন্টারসেক্ট। ঠিক আছে, আমি এটার উপর ক্লিক করি, ক্লিক করার পর দেখেন এই আইকনটা যেমন আছে তেমনটাই কিন্তু এখানে অ্যাপ্লাই হবে। চারপাশেরটা কি হয়েছে, মাইনাস আছে, মাঝখানেটা রয়ে গেছে। ক্লিয়ার? এরপরের আইকনটা যদি একটু দেখেন, এই যে কি হবে বলে তো, মাইনাস হবে কিন্তু মাঝখানেটা। হ্যাঁ হ্যাঁ, দুইটা সিলেক্ট করি, মাঝখানেটা মাইনাস হয়ে যাবে। এই দেখেন এইখানেই তো আপনার আছে, মাঝখানটা আছে কি ফাঁকা আছে। ঠিক আছে, তো এখন আর যে বিষয়গুলো আছে এগুলো একটু যদি আমরা দেখার ট্রাই করি। সিলেক্ট করলাম, এই দুইটা, এইটা একটু দেখি। দেখেন আনগ্রুপ করি, উপরের শেপটা আমার আছে, নিচের শেপটা কি হয়েছে, ভ্যানিশ হয়ে গেছে। ঠিক আছে, এটা এখানে রাখি, দুইটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখানে কি মার্জ আছে, আমি মার্জে ক্লিক করি, আনগ্রুপ করি, এই একই কথা, একই কাজ। দুইটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমি এটা এখানে ক্লিক করি, তাহলে কি হবে, মাঝখানটা করে হয়ে যাবে নাকি, মাঝখানটা থাকবে, বাইরেটা কি হবে, ভ্যানিশ হয়ে যাবে। আবার আমি এটা এখানে রাখি। এরপরে আইকনটা দেখি, এখানে আমার শুধু কি থাকবে, আউটলাইন। ঠিক আছে, ক্লিক করি, আমার কি শুধু আউটলাইনটা আছে। ঠিক আছে, চাইলে এখন আউটলাইনের উপর আমি এক্সট্রা অ্যাপ্লাই করতে পারি। এই যে করছি, আউটলাইনের উপর আমি এক্সট্রা অ্যাপ্লাই করলাম। এখন এখানে আর দুটো আমি শেপ ক্রিয়েট করি, কেননা বাকি আমার আর একটা আসছে। কালার চেঞ্জ করে নিই, দুইটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর এটার উপর ক্লিক করি, মাইনাস টু ব্যাক। ব্যাকে যেটা আছে এটা কি হয়, মাইনাস হয়। ব্যাকের কালার কি বলেন তো, সবুজ। সিলেক্ট করি এখান থেকে, আর ব্যাকে যা কিছু আছে এটা কি হয়েছে, ভ্যানিশ হয়ে গেছে। ক্লিয়ার? তো অ্যালাইন, আচ্ছা অ্যালাইনের পরেই কিন্তু পাথফাইন্ডার। ঠিক আছে, দেখেন এখানে ট্রান্সফর্ম আছে, অ্যালাইন আছে, পাথফাইন্ডার। চাইলে কি অ্যালাইনটা আপনি আলাদা করতে পারেন, ট্রান্সফর্মটা আলাদা করতে পারেন, পাথফাইন্ডারটাও কি আলাদা করতে পারেন। ঠিক আছে, এখন চাইলে কি এটা আমি অ্যাটাচ করতে পারি, এটা ধরে এইখানে ছেড়ে দেবে। এই যে ছেড়ে দিলাম, এটাও এখানে ছেড়ে দিলাম। ঠিক আছে, বুঝতে পারছি? আমরা ফোন থেকে কি করি, ক্রোম ব্রাউজার দিয়ে সার্চ করে বিভিন্ন রেজাল্ট পাই না,
রেজাল্ট পাই, সেক্ষেত্রে আমরা একটা দেখা যায়, একটা ট্যাবে দেখা যায় যে আপনার আপনার ফেসবুক, আরেকটা ট্যাবে আপনার টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, ঠিক আছে? এগুলো হচ্ছে ট্যাব, এগুলো প্রথমে অবস্থা আমরা ট্যাব বলতে পারি, ঠিক আছে? আমি যদি অ্যালাইনে যাইতে চাই তাহলে অ্যালাইন ট্যাবে আসতে হবে, যদি ট্রান্সফর্ম ট্যাবে আসি ক্লিক করতে হবে, যদি পাথফাইন্ডারে আসি পাথফাইন্ডারে, ক্লিয়ার? যদি এটা আমি ডিলিট করতে চাই, এখানে ক্লোজ আছে, ক্লোজ আইকন আছে, ক্লোজ করে দেব, ক্লোজ হয়ে যাবে, এই যে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এখানে পাথফাইন্ডারের বিষয়টা ক্লিয়ার তো?